আপনারা অনেকেই কনস্টিটিউশনে 25 পার্টস, 448 আর্টিকেলস অ্যান্ড 12 স্কেডিউল সম্পর্কে জানেন না। চলুন আজকে বুঝিয়ে বলি। ভারতের সবথেকে ইম্পর্ট্যান্ট ল অ্যান্ড আওয়ার বিগেস্ট রুল বুক হলো আমাদের কনস্টিটিউশন। কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কনস্টিটিউশনকে ভালোভাবে অর্গানাইজ করার জন্য 25 পার্টসে ডিভাইড করে দেওয়া হয়। পার্টস হলো স্পেসিফিক টপিক এবং স্পেসিফিক এরিয়া সম্পর্কে ডিল করে। এক্সাম্পল, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে কথা বলে এবং পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন আলাদা টপিক সম্পর্কে কথা বলে, সেটা হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সুতরাং স্পেসিফিক এরিয়ার জন্য পার্টসের ব্যবহার করা হয়। এই প্রতিটা পার্টসের ফার্দার ডিভিশন করা হয় আর্টিকেলের। যেমন পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটসের কথা বলে এবং এই টপিকে আগে ডিল করার জন্য পার্টসে হয় ডিফারেন্ট আর্টিকেল। যেমন একটা আর্টিকেল কথা বলে ইকুয়ালিটি বিফোর ল সম্পর্কে এবং অন্য একটি আর্টিকেল কথা বলে রিজার্ভেশন সম্পর্কে। অন্য আর্টিকেল আনটাচেবিলিটিকে অ্যাবলিশের কথা বলে। সুতরাং স্পেসিফিক এরিয়ার কথা বলবে পার্টস এবং পার্টসের মধ্যে সেই টপিককে আগে ডিল করার জন্য ব্যবহার করা হয় আর্টিকেলস। কনস্টিটিউশনের আলাদা আলাদা আর্টিকেলস কাজ করার জন্য যে কমন জিনিস হয় সেগুলোকে কম্পাইল করে আলাদা আলাদা লিস্ট বানানো হয়েছে, যেটাকে আমরা স্কেডিউলস বলি, যেটা কনস্টিটিউশনের এন্ডে থাকে। উদাহরণ দিয়ে বুঝি, যেমন আর্টিকেল 1 বলে ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। সুতরাং ইন্ডিয়াতে যতগুলি স্টেট এবং ইউনিয়ন টেরিটরি আছে তার কমন লিস্ট আপনি স্কেডিউল 1-এ পেয়ে যাবেন। ঠিক সেভাবে ডিফারেন্স আর্টিকেল ডিফারেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলে থাকে। সুতরাং ইন্ডিয়াতে যতগুলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে তার কমন লিস্ট আপনি স্কেডিউল 8-এ পেয়ে যাবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, পার্টস এবং আর্টিকেলস কনস্টিটিউশনের মধ্যেই আছে, তাহলে স্কেডিউল কেন লাস্টে থাকবে? কারণ অলরেডি আমাদের কনস্টিটিউশন এত বাল্কি যে কমন থিংসগুলো বারবার যদি অ্যাড করতে থাকে তাহলে সে বাল্কি হয়ে যাবে না? তাই যত কমন থিংস এবং জেনারেল ইনফরমেশন আছে তার আলাদা করে লিস্ট বানানো হয়েছে, যেটাকে বলা হয় স্কেডিউল। এবার বুঝলেন তো? এটাই হলো কনস্টিটিউশনের আর্টিকেলস, পার্টস এবং স্কেডিউলস।